নমস্কার। আজকে আপনাদের সঙ্গে একটা ইউনিক ক্যালকুলেটরের সম্বন্ধে আলোচনা করতে চাই। ASCVD ক্যালকুলেটর, অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ রিস্ক এস্টিমেশনের ক্যালকুলেশন। এখন এই ক্যালকুলেটরটা রাটিফাই হয়েছিল বাই ACC, মানে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি, যেটা কিনা পৃথিবীর সবচেয়ে অ্যাকসেপ্টেবল একটা বডি অফ সায়েন্টিফিক বডি, যারা কিনা আমাদের সব গাইডলাইন প্রস্তুত করে ফর কার্ডিয়াক কেয়ার অ্যাক্রস দ্য হোল ওয়ার্ল্ড। তো এসিসি, আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি, যখন এই রিস্ক ক্যালকুলেটরটা বের করলো, তাদের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট তারা রেখেছেন। যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এজ। আপনাকে জাস্ট এজটা ইনপুট করতে হবে, সেক্স, মেল না ফিমেল। এবং তারপরে হচ্ছে বিভিন্ন রকমের আরো প্যারামিটার আছে, যেমন রেস। এখানে এশিয়ান অ্যানসেস্ট্রিদের একটু হাই রিস্ক বলে অভিহিত করা হয়েছে। তারপরে ধরুন আপনাদের সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, সুগারের লেভেল কত, এইচডিএল এর কত মাত্রা, এলডিএল এর কত মাত্রা, এ সমস্ত বিভিন্ন প্যারামিটার ইনপুট করে কিন্তু একটা রিস্ক এস্টিমেশন করা হয়। সেই রিস্ক এস্টিমেশনে যদি আপনার রিস্কটা 7.5 এর ওপরে থাকে, তাহলে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট রিস্ক, এবং তারও বেশি থাকলে সেটা হচ্ছে হাই রিস্ক। তো ইন্টারমিডিয়েট এবং হাই রিস্ক যদি হয়, এবং তাদের যদি কোনো ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়ে থাকে, তাদের যদি কারোর মেটাবলিক সিন্ড্রোম থাকে, তাদের যদি কোনো কিডনি ডিজিজ থাকে, despite not having any recognized cardiac বা ইসকেমিক হার্ট ডিজিজ, সেই পেশেন্টদের কিন্তু বলা হয় ইসকেমিক হার্ট ডিজিজের ওয়ার্কআপ শুরু করতে হবে, এবং ডাক্তারের পরামর্শ নিয়ে বিভিন্ন রকম প্রিভেনশন আগে থেকে মাথায় নিতে হবে। মোস্টলি যেটা করা হয় খুব অবজেক্টিভ ওয়েতে, সেটা হচ্ছে এলডিএল কমানোর জন্য, কোলেস্টেরল কমানোর জন্য যে ওষুধগুলো, যেটাকে বলা হয় স্ট্যাটিন, এবং ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই সেগুলোর দিকে আমাদের মুভ করতে হবে। থ্যাংক ইউ।